হেঁটে চ। ওকে একটু ধরে ওর হাতটা একটু মুছে দিলাম, কারণ প্রচন্ড রস হয়ে টপকে টপকে পড়ছিল। ওকে ওপরে কাটি আছে, কাটি আছে। আমি কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি, ওর অবস্থাটা দেখো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিশাখা ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমি তো ভালোই আছি, অলমোস্ট ভালোই থাকি। তো চলো, এখন বাজে সকাল 8:12। আর আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি। আর আজ হলো শুক্রবার। কালকের ভুল করে আমি শুক্রবার বলে দিয়েছি, তার জন্য সরি। আর আজকে শুক্রবার, আর আজকে আমার বরের বেরোনোর কথা ছিল। তো আমি আমি মনে করেছি হয়তো ও বেরিয়ে গেছে, তো আমি ফোন করেছিলাম, বাট ও বেরায়নি, ও বাড়িতেই আছে এখনও। সম্ভবত কালকেরে বেরোবে বলেছিল, যে কালকেরে যদি বেরোতে না পারি পরশু দিন বেরোবো, মানে শুক্রবার দিন যদি বেরোতে না পারে শনিবার দিন বেরোবে। তো যাই হোক, ও বেরায়নি, ঘরেই আছে। আর আমাকে ফোন করে একবার বলেনি। যাই হোক, ও আছে ওখানে, ব্যস্ত আছে, ব্যস্ত মানুষ। তো এখন সকালবেলা উঠেই যে ছেলের জন্য খিচুড়ি বসিয়েছি, আর আমার জন্য একটু চা বসিয়েছি। আদা টাদা তো নেই কিছু, কিন্তু প্রচণ্ড মাথায় যন্ত্রণা করছে। ও শুধু সিটি মারছে আর জলগুলো ভুসভুস করে বেরিয়ে যাচ্ছে। তো কালকেরে পড়ে গিয়ে যে ছেলের হাতে লেগেছে, সারা রাত তো ঘুমায়নি, ঘুমাতে দেয়নি। আর রাত্রেবেলা আমার এত জোরে বাথরুম পেয়েছে, বাথরুমে গেছি কেঁদে অস্থির। শুধু রাত্রেবেলা না, একটু আগেও ওর ওই অবস্থা ছিল। তো যাই হোক, চলো, ও এখন শুয়ে শুয়ে কার্টুন দেখছে। আর আমি ওর জন্য যে খিচুড়ি বানাচ্ছি, খিচুড়িটা হয়ে গেলে একটু খিচুড়ি খাইয়ে দেবো। কারণ ডাল ভাত করে করে ভালো লাগছে না, আমারও ভালো লাগছে না, ওরও ভালো লাগছে না। আমার নিজেরই ভালো লাগছে না, তো বাচ্চা মানুষ ওর কি ভালো লাগবে বলো? তো ও কিপ করবো, অ্যাড দিয়েছে। তো এই যে হ্যালো গাইস, বলো। বলবে না, বলবে না, তো বলবে না, থাক। চলো, আমার চা হয়ে গেছে, ওষুধটা খেয়ে চাটা খেয়ে নি, আর ওর খিচুড়িটা এদিকে হতে থাকুক। কাজ করবো না, কাজ করবো না। ইস, ওকে আমি কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি, ওর অবস্থাটা দেখো। কি করেছিস টিপটার অবস্থা? কাটি আছে, কাটি আছে। তোর গা হাত পা মুছে ভালো করে একদম ফিনিশিং করে দিয়েছি, দিয়ে এই যে যা সর। আরে সর, কাজ করি। 9:30 বাজে, আর আমার এখনো কোনো কাজ হয়নি। তোর পিছনে সব টাইম চলে গেল। ওর গা হাত পা মুছে একটু ক্রিম মাখিয়ে দিয়েছি, দিয়ে আর ওকে একটু কীর্তন শোনাচ্ছি। কীর্তন শোনা হয়ে গেছে, এবারে ও কার্টুন দেখুক, আমি কাজ করি, না তো আমাকে কাজ করতে দেবে না। চলো, আবার বসে বসে এক্ষুনি ওর জন্য 5টা পায়ের গার্ড অর্ডার করেছি, পায়ের আর হাতের করে, কারণ খুব পড়ে যাচ্ছে। অনেকদিন আগে থাকতে এই নেওয়ার কথা ছিল, বাট নেবো করে আর নেওয়া হয়নি। তো দেখা যাচ্ছে না, আর ওয়েট না, নিয়েছি। ফোনে যা পয়সা ছিল পুরো ঢেলে দিয়েছি, আর 5 টাকা পড়ে আছে ব্যাংকে। তো চলো, এবারে কাজগুলো স্টার্ট করি। গ্যাস ফ্যাস মুছি, ঘর দর ঝাঁট দিই, মুছে মাছে নিই, থালা বাসন ধুয়ে নিই, চান ফান করে নিই, আর রান্না বসাবো। কি রান্না বসাবো আমি জানি না, দেখা যাক কী করি, ভাল লাগছে না। তার উপরে আবার আজকে বলেছি যে আমার ভাসুরের ছেলে মেয়েকে দিয়ে যেতে, তো কি করব, মাথা কাজ করছে না, কিচ্ছু নেই। আর তার উপরে পয়সাও সব খরচ করে দিলাম। চলো, তো চলো, ওর জন্য যে প্যান অর্ডার করেছিলাম চলে এসেছে, নিচে যাচ্ছি কোরিয়ার আনতে। চলো। তো গাইস, ছেলের প্যান্ট না ওটা, অ্যাকচুয়ালি যে আদিবাসী অয়েলগুলো যেগুলো হয় না, তো ওগুলো আমি হোয়াটসঅ্যাপে দাম জিজ্ঞেস করেছিলাম। কি
আমি বলেছি ওর প্যান এসছে, আসছে তো, নিতে গেছে আসবে, ফের ফোন করবে দাদা আসুক। ওকে, ওপরে উঠে বসো। তো আমি জাস্ট প্রাইস জিজ্ঞেস করেছিলাম, আমাকে দাম ফাম কিচ্ছু বলেনি। তো বললো তোমার লোকেশনটা পাঠালো, আমরা প্রাইস বলবো। তো লোকেশনটা পাঠিয়েছিলাম, বাট প্রাইস বলেনি। তো উনি মানে ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিয়েছে। তো যাই হোক, আমার ছেলের আজকে একটা প্যান আসা দম হয়ে গেছে। তো চান হয়ে গেছে, আর রান্না করব। কি রান্না করবো যে মাথায় পাচ্ছি না। 11টা 11 হয়ে গেছে। ছেলেকে নিয়ে না পাগলা হয়ে যাচ্ছে, আর ভাল লাগছে না আমার। ওঠ ওপর ওঠ। লাগে না? আমি আজ্ঞা মারি। চ ওপরে চ, ওঠ শু। দেখি আলু ভাতে ভাত করে না, আমার ভালো লাগছে না। ওরা আসবে কি আসবে না জানি না। চলো। তো ওকে এই যে এখন খাওয়াচ্ছি, সবাই ঘুম থেকে উঠলো, 1:30 বাজে। তো ওকে খাইয়ে দিচ্ছি। হাতটা মানে একদম নাড়াতেই পারছে না, কালকের থেকে বেশি ব্যথা হয়েছে। দেখবি না ঠোঁটে আবার কি হয়েছে, ঠোঁটে লাল মতন লাগছে। ওকে একটু ধরে ওর হাতটা একটু মুছে দিলাম, কারণ প্রচন্ড রস হয়ে টপকে টপকে পড়ছিল। তো হাতটা মুছে দিয়েছি, খুব কান্না করছিল, তো ওই জন্য একটা জুস বের করে দিলাম। হাতটা কি হবে কে জানে। যাই হোক, ওকে ক্লিন করে দিয়েছি, আর একটু চেঞ্জ করে দেবো। দিয়ে দেন এখন কটা বাজে? 2:30 বাজে। কোনটা ভালো না? সেরে গেছে। ওকে দেখি, ওই তো সেরে গেছে। বাহ, গুড বয় ছেলে, স্ট্রং বয়। তো বস ফোন করেছিল, সেগেনি। ওকে শুয়ে পড় বাবা, বুবু হয়েছে। তো বর ফোন করেছিল, বললো ফ্লাইটে টিকিট হয়েছে, কালকে রাত 12টা অবধি ঘরে ঢুকে যাবে। তো এখন কখন ঢুকবে জানি না। কি বললো নন স্টপ না স্টপ, এখন একটা কি ফ্লাইট, যে মানে কলকাতা এয়ারপোর্ট থেকে অন্য জায়গায় যাবে, আবার ওখান থেকে ব্যাঙ্গালোর আসবে, এবং কটা স্টপেজ তাও জানে না। তো স্যার টিকিট করে দিয়েছে। তো এখন বাজারে যাচ্ছে, ফোন করেছিল। ভালো লাগছে না, যে কীরকম যেন একটা কীরকম ইয়ে হচ্ছে, আমি নিজেও বুঝতে পারছি না। মানে কিছুই যেন আমার ভালো লাগছে না, এটা অস্বস্তি বোধ যেন মনে হচ্ছে। তো জুস পার্কে নিয়ে যাবো কিনা সেটাই ভাবছি, কারণ আমার হাতের যে অবস্থা, পার্কে নিয়ে যাবো কি না সেটাই ভাবছি। চলো কি করছে দেখি। এদা 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 ওই চলো ওকে একটু নিয়ে যাবো পার্কে, কারণ ঘরে বসে বসে একদম বোর হয়ে যাচ্ছে। আর হয়ে গেছে রেডি, হয়ে যে কেটেছে, দেখেছে সবাই দেখেছে তোর কেটেছে, আর তুই কতটা বদমাশি এটা লোক বুঝেও গেছে। তো চলো ও রেডি হয়ে গেছে, ওই যে প্যান্ট জামা দাঁড়িয়ে আছে। এখন আমি রেডি হয়ে মুখে একটু ধুই, আর শাড়িটা দুপুর থেকে পরে আছে, শাড়ি ছেড়ে তারপর চলো যাই রেডি হই, ফের আসছি। তো বাবার সাথে কথা বলবো বলছে, একটু বাবার সাথে কথা বলিয়ে দিই। হেঁটে চ। তো 6:30 বাজে, আর আমাদের এদিকে এখনো এতটাই বেলা আছে। তো চলো ওকে এখন নিয়ে পার্কে যাচ্ছি, তালাটা মারি। আর কিছু নেই, তাও ঘরে তালা মারা দরকার। চ হ্যাঁ, যা যা, আমি দাঁড়িয়ে আছি, যা।
চলো যাই। যাবি হচ্ছে না, আর কর, আর কর। দাও তোকে বললাম দে, আমি কেটে দিচ্ছি, হবে না। ও করছে না। দা থ্যাংক ইউ। বাবাই পার্ক থেকে চলে আসছি, ওকে ঘুরিয়ে ঘাড়িয়ে নিয়ে 7টা মতন বাজে। এখন দু মা বেটা শুয়ে থাকি, কি করবো, করার কিছু নেই। উফ। তো গাইস এখন বাজে রাত 10:52 আর আমি দেখছি চন্দ্রমুখী। আমার বর ফোন করেছিল, ফোন করে বলছে তুমি একা আছো আর ভূতের বই দেখছো। তো অ্যাকচুয়ালি ও থাকলে আমার দেখা হয় না, কারণ ও ভয় পায়, দেখতে চায় না। ভয় হয়তো পায় না, বাট দেখতে চায় না। আর আমার ভূতের বই দেখতে খুব ভালো লাগে। তো ওই যে চন্দ্রমুখী ওদিকে হচ্ছে আর আমি এদিকে শুয়ে বই দেখছি। চন্দ্রমুখী হচ্ছে।